আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। হাইকোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে নতুন করে নথি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। কোভিড বিধি মেনে রাজ্যে বর্ষবিদায় ও বর্ষবরণের উৎসব পালন নিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যে কোভিড সংক্রমণ থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে প্রায় 96% কাছাকাছি পৌঁছেছে। কলকাতা সহ গোটা রাজ্যেই শীত জাঁকিয়ে পড়েছে, তাপমাত্রা আরও কমবে। আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান লিগ তালিকার শীর্ষে উঠে এসেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে নথি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, অনলাইনেই নথিপত্র পরীক্ষার কাজ চলবে। প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com এ লগ ইন করে যাবতীয় সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। ভেরিফিকেশনের জন্য 20 জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এই প্রক্রিয়ায় 2,20,000-এর বেশি প্রার্থীদের নথি পরীক্ষা করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত বছর পুজোর আগে উচ্চ প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ করা হয়। হাইকোর্ট উচ্চ প্রাথমিকের সেই নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দিয়েছে। রাজ্যে কোভিড বিধি মেনেই যাতে বর্ষবিদায় এবং বর্ষবরণের উৎসব পালিত হয় তা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ এই মর্মে নির্দেশ দিয়েছে। পার্ক স্ট্রিট সহ জনবহুল স্থানগুলিতে ব্যারিকেড তৈরি করা, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানো সহ ভিড় নিয়ন্ত্রণের নানা ব্যবস্থা নিতে বলা হয়েছে। কোথাও যাতে মাত্রা ছাড়া ভিড় না হয়, পুলিশ প্রশাসনকেই তা নিশ্চিত করতে হবে বলে হাইকোর্ট তার নির্দেশে উল্লেখ করেছে। পাশাপাশি জনসমাগমের কেন্দ্রগুলিতে নিয়মিত স্যানিটাইজেশনের ব্যবস্থা করা, মানুষের মাস্ক পরা বাধ্যতামূলক করার মতো বিষয়গুলির ওপরও নজর রাখতে বলা হয়েছে। রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর থেকে গতকাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের 1,000 টাকা করে ভাতা বাড়ানো হলো। আইসিডিএস সুসংহত শিশু বিকাশ প্রকল্পের সঙ্গে যুক্ত অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ভাতাও 1,000 টাকা করে বেড়েছে। এবছরের 1 ডিসেম্বর থেকেই এই অতিরিক্ত ভাতা কার্যকর হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের এই অতিরিক্ত ভাতা রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বোলপুরে রোড শোয়ের পর এক পথসভা করেন। কদিন আগে বিজেপি নেতা অমিত শাহ যে পথে রোড শো করেন, সেখানেই মুখ্যমন্ত্রীর পদযাত্রায় বহু মানুষের সমাগম হয়। শ্রীমতী ব্যানার্জি অভিযোগ করেন, বিজেপি রবীন্দ্রনাথের আদর্শ ধ্বংস করছে এবং অমর্ত্য সেনের মতো মনীষীকে ছোট করছে। বাঙালি তাদের এই সংস্কৃতির অপমান কখনোই মেনে নেবে না। এ রাজ্যে কোনোভাবেই এনআরসি করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী আবারও জোর দিয়ে বলেন। বঙ্গধ্বনি যাত্রাকে সামনে রেখে গতকাল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসানসোলের আশ্রম মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত মহামিছিলের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। এদিকে বর্ধমান শহরের উল্লাস থেকে কার্জন গেট পর্যন্ত বঙ্গধ্বনি যাত্রার শেষে সভা চলাকালীন দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়, জিটি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাওড়ার শালিমারে তৃণমূল কংগ্রেস কর্মী ধর্মেন্দ্র সিংয়ের গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানোর ঘটনায় পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। মধ্যরাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মন্ত্রী অরূপ রায় ঘটনাস্থলে যান। উল্লেখ্য, 2 বাইক আরোহী খুব কাছ থেকে ধর্মেন্দ্র সিংকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর হাওড়ার বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটে। বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী গতকাল প্রথম নন্দীগ্রামে যান। সেখানে তিনি এক রোড শোয়ে অংশ নেন। নরেন্দ্র মোদীর দেখানো পথেই তিনি কাজ করে যাবেন বলে উল্লেখ করে শ্রী অধিকারী বলেন, নন্দীগ্রামের 8ই জানুয়ারির সভায় লক্ষ মানুষ আসবেন। তিনি নন্দীগ্রামের মানুষের সঙ্গে আছেন কিনা ভোটেই তা প্রমাণ হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। এদিকে তাঁর সমাবেশে আসা অনুগামীদের মারধর করে বাস ভাঙচুর করা হয়েছে বলে শ্রী অধিকারী অভিযোগ করেন। এদের মধ্যে গুরুতর আহত 3 জনের তমলুক জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেছেন, তারা এই ধরনের ঘটনার মোকাবিলা করতে প্রস্তুত।
শুভেন্দু অধিকারীর সভায় আসার পথে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে তিনি তমলুক জেলা হাসপাতালে যান। অন্যদিকে গতকাল পুলিশের কাছ থেকে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস পেয়ে নন্দীগ্রাম থানার সামনে চলা বিজেপির অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়। তবে দলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়ক বলেছেন, আজ দুটোর মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে তারা আবার থানা ঘেরাও কর্মসূচি পালন করবেন। সেখানে তিনি নিজে ও শুভেন্দু অধিকারী অবস্থানে বসবেন। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এটা বিজেপি বনাম দাদার অনুগামীদের মধ্যে সংঘর্ষ, তৃণমূল কংগ্রেসের কেউ এতে জড়িত নয়। শুভেন্দু অধিকারী গতকাল উত্তর 24 পরগনার টিটাগড় ব্রহ্মস্থান থেকে খড়দা থানা পর্যন্ত একটি রোড শোয়ে অংশ নেন। তাতে সাংসদ অর্জুন সিং, সৌমিত্র খান, বিধায়ক শুভ্রাংশু রায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখ ছিলেন। শুভেন্দুবাবু ওই কর্মসূচিতে অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকারের আমলে কোনো চাকরি নেই, শিল্প হয়নি, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সর্বশেষ 2014 সালে হয়েছে, টেট পাশ করলেও চাকরি হয় না, কিছু বললেই মুখ্যমন্ত্রী 1000 টাকার ভাতা ঘোষণা করেন। কয়লা, বালি, পাথর থেকে শুরু করে গরু পাচার সহ বিভিন্ন অনৈতিক কাজে শাসক দলের লোকেরা যুক্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ক্ষমতায় আসলে ছত্তিশগড়ের মতো এ রাজ্যেও তাদের সরকার প্রতি মাসে গরিব মানুষকে সরাসরি নগদ টাকা হাতে তুলে দেবে। এক ভিডিও বার্তায় গতকাল শ্রী চৌধুরী ছত্তিশগড়ের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেখানে কংগ্রেস সরকার প্রতি মাসে 5,750 টাকা করে গরিব মানুষের হাতে ভাতা তুলে দিচ্ছেন। কৃষি আইনকে কেন্দ্র করে উদ্ভূত অচলাবস্থা কাটাতে সরকার আজ কৃষক সংগঠনগুলির সঙ্গে আরেক দফায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। নতুন 3টি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে এটি হবে কেন্দ্রের 6ষ্ঠ দফার বৈঠক। 40টি প্রতিবাদী কৃষক ইউনিয়নকে চিঠি লিখে কেন্দ্র আলোচনায় বসায় আমন্ত্রণ জানায়। এর আগে সংগঠনগুলির তরফে গতকাল আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এ রাজ্যে নতুন করে 1244 জন কোভিড সংক্রমিত হয়েছেন। এই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে 37,245। রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী 1587 জন সংক্রমণ মুক্ত হয়। আরোগ্যের হার প্রায় 96% কাছাকাছি পৌঁছেছে। এদিকে কোভিড ভাইরাসের থেকেও গুরুতর অতিমারি ফের ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে। সংগঠনের প্রধান টেড্রোস অ্যাধানম ঘেব্রেয়েসুস বলেছেন, এই ভাইরাস সম্পর্কে প্রতিদিন নতুন নতুন তথ্য জানা যাচ্ছে। ব্রিটেন থেকে কলকাতা ফেরত এক ব্যক্তির শরীরে কোভিডের নতুন স্ট্রেন রয়েছে কিনা তা জানতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নদিয়ার কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সে নমুনা পাঠানো হয়েছে। ওই সংস্থার অধিকর্তা ডক্টর সৌমিত্র দাস আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে প্রথমে একাধিক নমুনা তাদের কাছে পাঠানো হয়েছিল, পরে বলা হয় একটি মাত্র নমুনা পরীক্ষা করতে। কোভিড সংক্রমণ প্রতিরোধে নতুন বছরের শুরুতেই সরকারি হাসপাতালের কর্মীদের টিকা দেওয়ার প্রশিক্ষণের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 4, 5, 7 এবং 8ই জানুয়ারি কলকাতার নীলরতন সরকার হাসপাতালে 26টি সরকারি হাসপাতাল থেকে একজন করে স্বাস্থ্যকর্মী এবং কলকাতা পুরসভা থেকে 16 জনকে নিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে। নদিয়ার পর্যটন কেন্দ্রগুলিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে গড়ে তুলবার জন্য রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছেন। জগন্নাথবাবু আকাশবাণীর জেলা সংবাদদাতাকে জানিয়েছেন, নবদ্বীপ, মায়াপুর, শান্তিপুরের পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় কিনা সে নিয়ে একটি বিস্তারিত প্রকল্পের প্রতিবেদন সহ চিঠিটি তিনি মন্ত্রীকে পাঠিয়েছেন। কলকাতা সহ গোটা রাজ্যে জাঁকিয়ে শীত পড়েছে। আগামী দুদিন তাপমাত্রা আরও কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 1 ডিগ্রি কম। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তীব্র শৈত্যপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, আমাদের রাজ্যে এখন শুধু নর্থ ওয়েস্টার্লি, নর্দার্লি উইন্ড, যেগুলো ড্রাই আর ঠান্ডা উইন্ড রয়েছে, সেগুলি আমাদের রিজনে কিন্তু আসছে। তার ফলে আমাদের এখন গোটা রাজ্যে রাতের তাপমাত্রা নর্মাল থেকে এখন 1 থেকে 2 ডিগ্রি কমে চলছে। কলকাতাতেও মোটামুটি একই থাকবে বা হয়তো 1 ডিগ্রি টেম্পারেচার কমবে, কিন্তু 31 তারিখ রাতের দিকে আর 1 জানুয়ারি সকালের দিকে তাপমাত্রা নর্মাল থেকে অনেক কমবে, অর্থাৎ অনেকটা ঠান্ডা হবে। গোয়ার ব্যাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে গতকাল ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান ও চেন্নাইয়ান এফসি এর মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। এর ফলে এটিকে মোহনবাগান 8 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে। তিলক ময়দানে আজ হায়দ্রাবাদ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে।
আগামী শুক্রবার 1 জানুয়ারি থেকে আকাশবাণী কলকাতার রাত 10টার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে। 10 মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি ও FM গোল্ড প্রচার তরঙ্গে। 1 জানুয়ারি থেকে রাত 9:30টার বিশেষ সংবাদ আর থাকছে না। শেষে বিশেষ খবর আরও একবার। হাইকোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের নতুন করে নথি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। কোভিড বিধি মেনে রাজ্যে বর্ষবিদায় ও বর্ষবরণের উৎসব পালন নিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর বিশেষ খবর শুনবেন সকাল 9:15 মিনিটে।